আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বিস্কিট বানাতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। সো ফার্স্টে কিন্তু দিয়ে নিচ্ছি লবণ, তারপর অ্যাড করব চিনি। এদিকে যার যার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তারপর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো তেল। তারপর এটি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে উইক্স করে নিতে হবে। চিনি এবং ডিমটা মিক্স হয়ে এক পর্যায়ে যেটা একটা লাইট কালার হয়ে আসবে। আপনারা চাইলে এদিকে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন, তাতে সময়টা অনেক কম লাগে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ডিম এবং চিনি ভালোভাবে মিক্সড হয়ে অনেকটাই লাইট কালার হয়ে গিয়েছে। তারপর আমরা সেম পাত্রে একটি চাটনি দিয়ে নিয়েছি, তার উপর 1.5 কাপের মতো ময়দা এবং 1 টেবিল চামচ পাউডার মিল্ক এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এগুলি এখন ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নিলে অনেকটা ক্রিস্পি এবং সফট হবে। এই তো আমাদের চেলে নেওয়া শেষ। এখন সেটাকে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এদিকে কোনো হ্যান্ড মিক্স ইউজ করবেন না, হাত দিয়ে মিক্স করলে অনেকটাই ভালো হবে। বিস্কিটের যে ডোটা নর্মাল রুটির ডো থেকে এটা অনেকটাই সফট হয়। এই তো আমাদের স্পঞ্জি স্পঞ্জি ডো রেডি। মানে খুবই সফট হয়েছিল। এদিকে হচ্ছে আমি একটি বেকিং মোল্ড নিয়ে নিয়েছি, তার উপরে একটি লেখালেখির কাগজ সুন্দর করে স্কোয়ার করে কেটে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এদিকে বেকিং পেপারও দিতে পারেন, আমার কাছে ছিল না। তারপর হচ্ছে 2 হাতে সুন্দর করে তেল দিয়ে দিতে হবে যাতে হাতে না লেগে যায়। তারপর বিস্কিটগুলিকে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে বা ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা অনেক ইজি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন অবশ্যই পারবেন। আমি কিন্তু একটা ডিম দিয়ে 16-17 পিস বিস্কিট বানিয়েছিলাম। তারপর হচ্ছে বিস্কিটের উপর টপিংস দিয়ে নিচ্ছিলাম। আমি অ্যাড করেছি কাঠবাদাম, সাদা তিল এবং চিনি। আপনারা চাইলে ডিমের কুসুম সুন্দর করে উপর দিয়ে ব্রাশ করে দিতে পারেন, তাতে কিন্তু অনেক সুন্দর একটি কালার হয়। আমি সেটা দিইনি। টপিংস এদিকে আপনারা যে যার যার মনের মতো টপিংস দিতে পারেন। আমার যা যা ইচ্ছা করছে আমি তাতেই দিয়েছি। বিস্কিটগুলিকে এখন ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে আমরা 3-4 মিনিটের মতো এটাকে বেক করছি। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু অবশ্যই চুলাতেই বেক করবেন। আপনারা চুলাতে 20 মিনিটের মতো বেক করবেন।
এই তো বিস্কিটগুলো রেডি। উপর দিয়ে চিনি দেওয়ার কারণে কিছু কিছু বিস্কিটের উপরে কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে চিনিটা মেল্ট হয়ে। আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইবও করে দিয়ে যাবেন।